ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছোট মেয়ে সাজরে হকের করা 4টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান, সিইও সিমিন রহমান ও তার ছেলে জারেফ আর আয়াত হোসেন। একই সঙ্গে 21 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। বিস্তারিত রুইসা তর্ণমের রিপোর্টে। কোম্পানির শেয়ারের অর্থ আত্মসাৎ ও ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ নিয়ে মামলা করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে সাজরে হক। গত 22 ফেব্রুয়ারি গুলশান থানায় ট্রান্সকমের 8 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও কাগজ জালিয়াতির অভিযোগে 3টি মামলা করেন তিনি। এরপর গত 22 মার্চ নিজের ভাইকে হত্যার অভিযোগে আরেকটি মামলা করেন। মামলায় 3 আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। আমাদেরকে 4টি মামলাতে পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত 5,000 টাকার বন্ডের সকলকে জামিন দিয়েছেন। 4 বছরের মধ্যে ওনারা কিন্তু কোনোদিনও এই ডিড অফ সেটেলমেন্ট নিয়ে কোনো কথা বলেন নাই। 4 বছর পরে এসে কথাগুলো বলছেন, অথচ আজকে যিনি সাজরে হক আসছেন মামলা ইনিশিয়েট করেছেন, উনি ওনার আয়কর ফাইলের মধ্যে ডিড অফ সেটেলমেন্টকে স্বীকৃতি দিয়েছেন। এই আদেশে অসন্তোষ প্রকাশ করে উচ্চতর আদালতে জামিন বাতিলের আবেদন করার কথা জানান বাদীপক্ষের আইনজীবী। ওনাদের বিরুদ্ধে জালিয়াতি ডকুমেন্ট সৃজন এবং 10,000 কোটি টাকার সম্পত্তি থেকে বাদীকে এবং বাদীর ভাইকে বঞ্চিত করার জন্য হত্যা মামলা সহ জালিয়াতি এবং সৃজন ডকুমেন্টস এবং স্টক এক্সচেঞ্জের শেয়ার 117 শেয়ার হস্তান্তরের জালিয়াতি ডকুমেন্টসের তাদের বিরুদ্ধে 4টি মামলা অন্যান্য আছে। এবং হত্যা মামলার মধ্যে আমরা বলেছিলাম যে পিতার সম্পদ থেকে বঞ্চিত করার জন্য 10,000 কোটি টাকার সম্পদ থেকে বঞ্চিত করার জন্য আমার এই ভাইকে হত্যা করা হয়েছে এবং পেপার তৈরি করা হয়েছে, কোর্ট অফ সেটেলমেন্টের ডকুমেন্টস তৈরি করা হয়েছে। তো আমরা এগুলো বলার পরেও মাননীয় আদালত তাদেরকে আদেশ দিয়েছেন জামিনের জন্য। আমরা এই আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উচ্চতর আদালতে যাব। ট্রান্সকম গ্রুপের টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ সহ ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ আনা হয় এই 4 মামলায়। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা।